ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, একজন সাধারণ মুসলিম মাত্র এই বিষয়টি জানার কথা যে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমরা যে তাওহীদে বিশ্বাস করি এর বিপরীত হলো শিরক। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, আর শিরক হলো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা। কোনো মুসলিমের অন্তরে তাওহীদ ও শিরকের বিশ্বাস একসাথে থাকতে পারে না। একজন মানুষ সত্যিকার অর্থে তাওহীদে বিশ্বাসী হলে সে কখনো শিরকি বিশ্বাস ও কাজকর্মের প্রতি নমনীয়তা ও মুগ্ধতা প্রকাশ করতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা দেখছি নিজেকে তাওহীদে বিশ্বাসী দাবি করে এমন অনেক নামধারী মুসলিম শিরকি উৎসব, মূর্তি পূজা উপলক্ষে মুশরিকদের শুভেচ্ছা জানাচ্ছে। এটা কিভাবে সম্ভব যে একদিকে তারা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অপরদিকে তারা বহু ইলাহের পূজারীদের শিরকি আচার অনুষ্ঠান উপলক্ষে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে, নিজেদের নেতাকর্মীদের মুশরিকদের শিরকি উৎসবে সাহায্য সহযোগিতা করার নির্দেশ দিচ্ছে, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে পূজা মণ্ডপে উপস্থিত হচ্ছে। আল্লাহ ইয়াযু বিল্লাহ, কোথায় এদের ইমানে গায়রাত? এটা কেমন তাদের তাওহীদের বিশ্বাস? আচ্ছা, এরা কি কখনো এদের মা বাবার প্রতি অসম্মানকারীদের শুভেচ্ছা জানাবে? বা কেউ তাদের মা বোনদের সম্ভ্রমের উপর আঘাত হানলে তার প্রতি সহানুভূতি দেখাবে? তাহলে এরা কিভাবে মহান রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্তকারীদের প্রতি শুভেচ্ছা জানায়? হাজারো খুন ধর্ষণের চেয়েও বড় অপরাধ যে শিরক, এমন ভরপুর শিরকের আয়োজনে একজন মুসলিম কিভাবে শুভেচ্ছা জানাতে পারে? বস্তুত এদের অন্তরে যদি আল্লাহ তাআলার বরত্ব আজমতের অনুভূতি থাকতো, সত্যিকার অর্থে যদি তারা তাওহীদের বিশ্বাস অন্তরে ধারণ করত, কিছুতেই তারা শিরকি উৎসবের প্রতি শুভেচ্ছা জানাতে পারত না, মুশরিকদের পূজা মণ্ডপে উপস্থিত হতো না। শিরক ও মুশরিকদের প্রতি এদের ভালোবাসা ও মুগ্ধতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির কথা মনে পড়ে যায়, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসান। আমার উম্মতের কিছু সংখ্যক লোক মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আগে আমরা দেখতাম সেকুলার রাজনৈতিক দলের নেতারা এমন ঈমান বিধ্বংসী কাজগুলো করত কারণ তাদের কাছে ঈমান ও ধর্মীয় মূল্যবোধের কোনো গুরুত্ব নেই। কিন্তু এখন ইসলামের নামে রাজনীতি করা গণতান্ত্রিক দলের আমির ও নেতাকর্মীরাও শিরকি উৎসব উপলক্ষে মুশরিকদের শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা দেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, নিজের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এই উপলক্ষে হিন্দুদের সাহায্য সহযোগিতা করার জন্য। আচ্ছা, এই জামাত আমির কি জানে না শিরকি উৎসব উপলক্ষে মুশরিকদের শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য বৈধ নয়? নাকি সংখ্যালঘু হিন্দুদের কিছু ভোটের আশায় তারা তাওহীদ ও শিরকের পার্থক্য ভুলে গেছে? নাকি ক্ষমতায় আসার জন্য রামবাম ও বিশ্ব তাগুতদের অনুকম্প লাভের উদ্দেশ্যে এমন ঈমান বিধ্বংসী কাজ করছে? বস্তুত গণতান্ত্রিক সিস্টেমটাই এমন, এখানে বিশ্ব তাগুতদের সাপোর্ট পাওয়ার জন্য কুফর শিরকের প্রতি নমনীয় ও নতজানু আচরণ করতে হয়। গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা লাভের নাটাই যেহেতু পশ্চিমাদের হাতে, তাই যে কোনো মূল্যে তাদের খুশি করতে হয়। লিবারেল গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে বারবার পশ্চিমাদের কাছে জানান দিতে হয় তারা মৌলবাদী না, তারা ক্ষমতায় আসলে ইসলামের বিধান কারো উপর চাপিয়ে দেবে না, হিজাব ম্যান্ডেটরি না, সকল ধর্মের আচার অনুষ্ঠানকে তারা সম্মান করে যদিও তা শিরকি উৎসব হোক। তারা মডারেট ইসলামের পক্ষে, এজন্য বেপরদায় নারীদের সাথে নিয়ে তাদের ফটো সেশন করতে হয়। বিভিন্ন সভা, সেমিনার ও টক শোতে ইসলামের বিধিবিধানের ব্যাপারে ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে সেকুলারদের মন জয় করতে হয়। এভাবেই তারা পশ্চিমাদের আশ্বস্ত করে আর শরিয়া প্রতিষ্ঠার বিষয়কে অগ্রাহ্য ও উপেক্ষা করে। যারা ক্ষমতায় আসার আগেই ইসলামী বিশ্বাস ও মূল্যবোধকে বিসর্জন দিতে কার্পণ্য করে না, তারা ক্ষমতায় এসে কেমন ইসলাম প্রতিষ্ঠা করবে? বিশ্ব তাগুতদের চাপকে উপেক্ষা করে কিভাবে ইসলামের বিধান অনুযায়ী শাসন পরিচালনা করবে? আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনারা আরও ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেছেন। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে বুক ফুলিয়ে শিরকি উৎসব পালন করতে বলেছে।
মুগ্ধ হয়ে মুশরিক নারীদের নৃত্য উপভোগ করে এসেছে। অথচ মুসলিম নাবালিকা মেয়েকে যখন হিন্দু পুরোহিত ধর্ষণ করল, আর সেই ধর্ষকের বিচারের দাবিতে ধর্ষিতার পরিবার ও তাওহীদি জনতা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করল, তখন তার মুখ দিয়ে টুশব্দও বের হয়নি। তার নিশ্চুপ নীরবতা দেখা গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের ব্যাপারেও শাতিম রাখাল রাহাদের বিরুদ্ধে তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি। এর কারণ হলো সেকুলার সিস্টেমের আনুগত্য তাকে এসব ইস্যুতে বধির ও বোবা বানিয়ে রেখেছে। বস্তুত এই সিস্টেমের পথে যারাই চলে তাদের অধিকাংশই পশ্চিমাদের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ যারা পশ্চিমাদের চাহিদা মতো নিজেদের মডারেট প্রমাণে ব্যস্ত, তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যাই হোক, আমার আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে শিরকি উৎসবের ব্যাপারে মুসলিমদের সতর্ক করা। ধর্ম যার যার, উৎসব সবার। মুশরিক ও সেকুলারদের এমন ঈমান বিধ্বংসী স্লোগানে বিভ্রান্ত হয়ে কেউ যেন শিরকে লিপ্ত না হয়। গণতান্ত্রিক ইসলামী দলের নেতাদের বিচ্যুতি যেন কাউকে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডের দিকে ঠেলে না দেয়। এসব ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। মুশরিকদের শিরকি উৎসব থেকে সর্বদা দূরে থাকবেন। মনে রাখবেন, শিরক হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের ক্ষমা নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যেই আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। পবিত্র কুরআনে আর ইরশাদ হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই।